অনুকূল ঠাকুর বলেছেন, কি বলেছেন? যে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। খুব মাথায় রাখবেন। দেখবেন যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো। বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে, আর কলা গাছ হুড়ুর করে বাড়ে আর বেটা হুড়ুর করে পড়ে। এই জন্য দেখবেন যারা বেশি আমিষ খায় তাদের রোগ বেশি আছে। আচ্ছা, যারা মাংস খান তাদেরকে একটা কথা জিজ্ঞেস করব, আমি বলতে চাই না কারা খান, একটা কথা বলবো। আচ্ছা মায়েরা যারা মাংস খান, বাবারা যারা খান, তাদেরকে বলবো আপনার আঙ্গুলটা কাল সকালে একটু কেটে দেবেন, ঝোল করে খাওয়ার ব্যবস্থা করবো। লোকের দেবেন কি? আপনার আঙুলটা দেবার বেলাতে না করছেন, আর যাকে কাটছেন সে যখন ছটপট ছটপট করে কষ্ট পাচ্ছে, তার কষ্ট পাওয়া মাংসটা খাচ্ছেন, আপনি কি সত্যি সুস্থ থাকবেন? জোরে বলুন হ্যাঁ না না। হিন্দু সনাতন ধর্মে নিরামিষ খাবার কথা বলেছে, যুক্তি দেখিয়ে দিয়েছে। কি যুক্তি দেখিয়ে দিয়েছে? গরু কি খায়? জোরে বলুন, ঘাস খায়। ছাগল কি খায়? হরিণ কি খায়? ঘাস খায়। আচ্ছা দেখে নেবেন, বাঘ কি খায়? মাংস খায়। কুকুর কি খায়? মাংস খায়। অ্যানিমেল প্ল্যানেটে দেখে নেবেন আপনারা, যে যখন একটা বাঘ একটা হরিণকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, যদি কোনো রকমে হরিণটা প্রাণে বেঁচে যায়, ও কিন্তু দূর থেকে দেখে বাঘটা আর আসতে পারছে না, আর বাঘ কিন্তু দেখবেন খালি দেখে নেবেন আপনারা। বাঘ মাংস খায়, হাঁসপ্যাঁস হাঁসপ্যাঁস করে, কিন্তু দেখবেন হাঁপাচ্ছে খুব জোর, কিন্তু দেখবেন যিনি হরিণ এত ছুটছে, ওর কিন্তু কোনো হাঁপানি নেই, ও চুপচাপ তাকিয়ে দেখছে। তার মানে আমাদের এই গোটা সিস্টেমটা, এই শরীরের গোটা সিস্টেমটা মাছ মাংসের জন্য নয়। কেন? প্রমাণ দেখে নিন। ছাগল ঘাস খায়, পাতা খায়, ওর দাঁতের শেপগুলো দেখবেন। কুকুর বিড়াল মাংস খায়, ওদের দাঁতের শেপগুলো দেখবেন, দাঁতের সামনে দুটো বড়। কেন? ওরা ছিঁড়ে ছিঁড়ে মাংস খায়। আমাদের মধ্যে যারা মাংস খায় তারা আঙ্গুল দিয়ে দেখছে যে আমি মাংস খাই, তাহলে আমার দাঁতগুলো বড় হয়ে গেল নাকি। অনেকে দেখছে কি না, আপনার বড় হয় নাই, আপনার খাবার নয়, আপনি খাচ্ছেন কিন্তু বড় হয় নাই। একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে বসে আছেন, এখানে বলবেন না খাবো না, আর বাড়িতে গিয়ে দিব্যি খাবেন, তা বললে হবে না। আমি বোঝাবো আপনাদের, কারো আঙুল কেটে দিতে কষ্ট হয়, আর কারো প্রাণ নিতে কষ্ট হয় না। সে কত ছটপট ছটপট করছে, তারপর প্রাণটা বেরোচ্ছে, আপনি তার মাংসটা খাবেন, আপনি কি সত্যি সুখে থাকবেন? না, সুখে থাকবেন না। কেন? আমরা মাংসাশী প্রাণী নয়, আমরা তৃণভোজী প্রাণী, আমরা সবজি খাওয়ার লোক, আমরা কিন্তু কোনো মতেই মাংস খাওয়ার লোক নই। সবাই দেখবেন যারা মাংস খায় যে প্রাণী, তারা চেটে চেটে জল খায়, আর যারা দেখবেন চুমুক দিয়ে জল খায়, ওরা নিরামিষ ভোজী। আমরা চেটে চেটে জল খাই না চুমুক দিয়ে খাই? জোরে বলুন, বিচার করে বলুন কথাগুলো। আমার কথাগুলো বিচার করবেন, ভুল থাকলে আঙুল তুলে বলবেন যে আপনি ভুল বলছেন। আচ্ছা মায়েরা, মোটর সাইকেলে পেট্রোল ভরা হয়, যদি ডিজেল ভরা হয় তাহলে মোটর সাইকেলে কি অবস্থা হয়? ইঞ্জিনে ধোঁয়া বের হয়। তাহলে আপনার এখানে ডিজেল ভরার কথা, পেট্রোল ভরার কথা, ডিজেল ভরছেন, আপনার অবস্থা কি হয়? আপনি তো সব উল্টো পাল্টা করছেন। এবার আমি যে কথাগুলো বললাম আপনার বিচার করবেন, এরপর কি করবেন। এবার আপনার হাতে আমি তুলে দিলাম, আপনি হ্যাঁ। তবে একটা কথা বলে রাখি, বিশেষ বিশেষ দিন যদি আপনারা দেখেন যে আমি মাংস মাছ আমাকে খেতেই হবে, যদি মনে করেন আপনি আস্তে আস্তে ছাড়বেন, তাহলে এক কাজ করুন, আমাবস্যা পূর্ণিমার দিন খাবেন না, মহা অপরাধের ভাগী হবেন, বাড়িতে অশান্তি লেগেই থাকবে, শরীর সুস্থ কোনোদিন হবে না। একাদশী দিনে একাদশী পালন করতে কেউ যদি না পারে, অন্তত নিরামিষ করবেন। রামনবমীর দিনে নিরামিষ করবেন, জন্মাষ্টমীর দিনে নিরামিষ করবেন, রাধা অষ্টমীর দিনে নিরামিষ করবেন, বৃহস্পতিবার দিন গুরুবার আপনার সেই বাড়িতে অবশ্যই নিরামিষ হবে। যে বাড়িতে গুরুবার পালন করা হয় না, ওটা হিন্দুর বাড়ি বলে কোনোদিন পরিচয় দেওয়া যায় না, আপনি পরিচয় কোনো মতে দেবেনও না যে আমি হিন্দু বটি। কারণ আপনি বৃহস্পতিবার মানতে পারছেন না, আপনি আর কি মানবেন? আপনি গুরুবার মানতে পারলেন না, আপনি আর কি মানবেন? তবে তিলক যারা করছেন তাদের একটু বলে দিই, একবারে সুন্দর কথাগুলো শুনবেন। তিলক কিন্তু সবাই করবেন। তো অনেকে প্রশ্ন করবে, তিলক তো করবো কিন্তু বাজারে খেতে পাবো না, না কি বলছেন? তিলক করে খেতে পাবো না। কিন্তু একটা কথা, আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে, সে প্রত্যেকদিন তিলক করে মালা করে, তো পাশের বাড়ি 5টা মেয়ে বলে, বাবা রে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ বোধহয় ভগবান আগেই পেয়ে যাবে বোধহয়। এইটাই আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। একজন ধর্ম করবে আর একজন তার পেছনে লেগে যাবে যাতে করতে না পারে। সবাই শুনে রাখুন, তিলক আপনারা সবাই করবেন, সবকিছু খেতে পাবেন কিন্তু তিলক করতে পারবেন, সেরকম একটা নিয়ম। কি? সবাই শুনে রাখুন, হাতের মধ্যে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে জল তিলক করবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনি যা খাবেন খাবেন, স্নান করার পর অন্তত কপালে জল। আরে স্কুলে আগে ভর্তিটা হন, তবে তো আপনি পাস করার কথা ভাববেন। আগে ভর্তি হলেন না, আগে লাইন দেন, তবে তো ডাক পাবেন। লাইন দেবেন না আর ডাক পাবেন, তা বললে হবে? শুনে নিন, ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করে, তাকে জিজ্ঞেস করবেন একটা তিলক দিয়ে দাও তো, তিনি কিন্তু এই আঙ্গুলে তিলক দেবেন।
যদি এই আঙ্গুলে তিলক দিচ্ছেন তাহলে ঠিক দিচ্ছেন, আর যদি অন্য আঙ্গুলে তিলক দিচ্ছেন তাহলে সম্পূর্ণ ভুল দিচ্ছেন। উনি শাস্ত্র পড়েন নাই। যিনি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ তাকে বলবেন সিঁদুরে ফোঁটা একটু দিয়ে দাও তো, দেখবেন ফোঁটাটা কিন্তু সবসময় এই আঙ্গুলে দেবে। যদি অন্য আঙ্গুলে দেয় তাহলে সম্পূর্ণ ভুল করছে। আপনি তিলক করছেন, আপনার পাশে একজন বললো বাবা একটু ফোঁটা দিয়ে দাও তো, সবসময় এই আঙ্গুলে। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, বাড়ির পাশে কেউ মারা গেছে, তার কপালে একটা তিলক করতে হবে। আপনাকে তর্জনীতে তিলক করতে হবে, এই আঙ্গুলে তিলক করতে হবে, মাথায় রাখবেন। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণে করবেন, সাধুগুরু বৈষ্ণবকে করবেন। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? মাথায় রাখবেন। এই আঙ্গুলে কাকে তিলক করবেন? এই আঙ্গুলে তিলক করবেন মায়েরা, না না, এই আঙ্গুলে তিলক করবেন নিজেকে, এই মধ্যমাতে করবেন, নিজেকে তিলক করবেন। আর এই আঙ্গুলে ভগবান শ্রীকৃষ্ণকে আর গুরুদেবের চরণে করবেন। এটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা জানেন যে গুরুমন্ত্র নেওয়ার সময় এই আঙ্গুলটা কিন্তু ব্যবহার করা হয়। এই জন্য এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। তাই সবাইকে বলবো, তুলসী পাতা দেবেন গোবিন্দকে, এই আঙ্গুলটা আস থাকবে। একটা বাতাসা দেবেন গোবিন্দকে, এই আঙ্গুলটা আস থাকবে। ভগবানের যাবতীয় কাজ যা করবেন তা কিন্তু এই আঙ্গুলে করবেন। আর এই আঙ্গুলে তিলক কাকে দেওয়া হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাই তিলকের কথা আপনাদের বলে গেলাম। তবে মায়েরা গলায় তুলসীর মালা কিন্তু একটা করে নেবেন। যারা তুলসীর মালা নেবেন, মনে একজন বলছে দাদা এখন তুলসীর মালা নিলে কোনো অসুবিধা নেই, সব কিছু খাওয়া যায়। বললাম বুঝতে পারলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম মালা। বলে কেন? রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলে কিন্তু প্যাঁচেতেই পড়বেন। তাই মালা আপনারা পড়বেন। যদি মনে করেন যে তুলসীর মালা নিয়ে নিরামিষ খেতে পারবো না, তাহলে এক কাজ করবেন, একটা বেলের মালা নেবেন। আরে বাবা, সাইকেলে চাপতে গেলে প্রথমে তো হাফ পেটেলে চাপতে শিখতে হয়, তারপর তো সিটে চাপবেন। আগে বেলের মালা পরে হাফ পেটেলে যান, তারপর আপনি সিটে চাপবেন। আমি একটা কথা বলবো, যারা বাবা হয়েছেন বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়ে বাচ্চাকে নষ্ট করার চেষ্টা করবেন না। একবারে মন দিয়ে শুনে নেবেন। রামকৃষ্ণদেব বলেছেন বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান সবার কথা, এটা কারো কথা নয়, এটা সবার জন্য বোঝার কথা। বাচ্চাকে ছোট থেকে মাথাতে উঠিয়ে দেবেন তো বাচ্চা আপনার ঘাড়ে চেপে বসে থাকবে, আর বাচ্চাকে আপনি সোজা করতে পারবেন না। তা বাবা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে, মা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে। আর বাবা যদি উল্টো পাল্টা কাজ করে বাচ্চা উল্টো পাল্টা কাজ করবে। বাবা যদি মদ খায়, যে বাবা মদ খায় তাকে বলবো মদ খাওয়ার পর বাচ্চার সামনে বসে বসে খাবে। কেন বলুন তো? বাচ্চাটাকে বলবে আমি খেলাম, তুইও ভবিষ্যতে খাবি, সে খাবি। এটা আমি বলবো। যারা যারা মদ খান না তাদেরকে বলবো মদের বোতলটা নিয়ে বাচ্চার সামনে গিয়ে বসবেন, আপনার ছেলের সামনে নিয়ে বলবেন আমি খাচ্ছি, তুইও ভবিষ্যতে খাস। তাই এটা শেখাবেন আর কি। এইদিকে তাকান। আমি যখন মালার কথা বললাম, আমি বলে বাচ্চা ছেলের মন রামকৃষ্ণ বলেছে কচি বাঁচের মতো, কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, মোটা হলে বাঁকবে না। কথাগুলো মন দিয়ে শুনুন, কাজে লেগে যাবে। আবার দেখবেন চাণক্য পণ্ডিত বলেছে বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। এ কথাগুলো কিন্তু শুধু হিন্দুদের নয়, এ কথাগুলো মুসলিমদের, খ্রিস্টানদের, জৈনদের, সবার। এটা কারোর জন্য না, এটা সবার জন্য। কেন? এগুলো দিয়ে সবাই নিতে পারে, তবে কাজ আছে। আপনার শুনলে চমকে যাবেন, যারা এখানে মুসলমান ভাইয়েরা আছেন তারা শুনলে চমকে যাবেন। একজন কোর্টে চাকরি করে, হুগলি জেলার ছেলে, তার নাম নাজির। সে আমাকে ফোন করে করে বলে বাবা হরে কৃষ্ণ জয় নিতাই। বলে কেন? হ্যাঁ, আপনার কীর্তন শুনে আমি মুসলিম হতে পারি, কিন্তু আমি সব ধর্মকে সমানভাবে সম্মান দিই, সব ধর্মের মানুষকে সমানভাবে সম্মান দিতে শিখেছি। এবং তিনি আমাকে বলেন এক সপ্তাহে যদি তাকে একটু হ্যালো আমি না করি তিনি খুব রেগে যান। তুমি কি ছেলেকে ভুলে গেলে বাবা? একবারও বলো না। আমার যে গাড়ি সারে, 4 চাকা গাড়ি, সে মুসলিমের ছেলে, সে পর্যন্ত গাড়ি সারতে যাবার সময় আমাকে বলে জয় নিতাই দাদা ভালো আছেন তো? তার মানে কি? তারা শিখে গেছে, জানতে গেছে যে যে ধর্মের লোক তাকে কিন্তু সেই ধর্মের সম্মান করতে হয়। মুসলিম দেখলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। তার মানে কি? হ্যাঁ, ঈশ্বর তোমার মঙ্গল করুন আর ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই যে আমরা বলি ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম, এটা মানে কি? ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঘুরি আবার উনি বলছেন ঈশ্বর তোমারও মঙ্গল করুন। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি, অশান্তি নয় কিন্তু। ইসলাম কথাটার মানে হচ্ছে শান্তি। যারা শান্তি বজায় রাখে তারা ইসলাম ধর্ম বজায় রাখে, আর যারা অশান্তি করে তারা কোনোদিন ইসলাম ধর্ম বজায় রাখে না। হিন্দু সনাতন ধর্ম মানে কি? সনাতন মানে চির নতুন, এটাও শান্তি। যারা হিন্দুদের মধ্যে শান্তি প্রদায় করে তারা কিন্তু ধর্ম করে, আর যারা হিন্দুদের মধ্যে শান্তি চায় না, অনিষ্ট করে, অশান্তি করে, এরা কোনোদিন ধর্ম করে না। খ্রিস্টানদেরও তাই, জৈনদেরও তাই, বৌদ্ধদেরও তাই। সব ধর্মের একই কথা কি? শান্তি। শান্তি বজায় রাখো। এ যদি কোনো মানুষ বুঝতে শিখেছে তবে সে অশান্তি করবে না। আর যদি সে ভেতরে মূর্খ হয়, জ্ঞান না থাকে, বিদ্যা না থাকে, ও আবার কাল থেকে চালু করে দেবে। কেন বলুন তো? ও তো জ্ঞান নাই, ও তো বিদ্যা নাই, ও তো চালু করে দেবে কাল থেকে আবার। কিন্তু যার বিদ্যা আছে, জ্ঞান আছে, যার চৈতন্য আছে, এই জন্য সবাই শোনাকুন,
মুসলিমদের জলসা যেখানে হয় সেখানে আমি যাই। কেন? ভালো ভালো বক্তারা ভালো ভালো কথা বলেন। আমি সেদিন এয়ারপোর্টে কলকাতা থেকে গান করে আসছিলাম, আমি আসাম গিয়েছিলাম, একজন মুসলিম বক্তা, বিখ্যাত মানুষ, খুব নামকরা মানুষ, তিনি মুখ ধুচ্ছিলেন, আমাকে এসে বলছেন, আপনাকে তো আমি ইউটিউবে দেখেছি, ভালো ভালো কথা বলেন আপনি। আমরা ভালো ভালো কথা বলবো বক্তারা, উনি বললেন বক্তারা ভালো ভালো কথা বলবো, তবে তো সমাজ ভালো হবে। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, বক্তাদের ভালো ভালো কথা বলতে হবে। বক্তাদের বিবাদের কথা বললে হবে না, বক্তাদের সুবাদের কথা বলতে হবে। সবাই আমরা ভাই ভাই হয়ে একসঙ্গে থাকতে পারি, সবাই ভাবে মিলিতভাবে থাকতে পারি, সবাই সবাইকে ভালোবাসতে পারি, সবার বিপদে যেন আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে পারি, এটাই তো আমাদের কাজ। কিন্তু আমরা বিবাদ করব না, আমরা সুবাদ করব। কে কতদিনের জন্য বাঁচতে এসছেন? চোখ মুজে দিলেই তো নিতাই গৌর হরি বল। আজকে রাত্রিবেলায় যদি সকাল হয় তবে আপনার চোখ খুলবেন, আর সকাল না হলে চোখ নিতাই গৌর হরি বল হয়ে যাবেন। এই যে চোখ খুললে সকাল, না খুললে পরকাল, সেই না মাথায় রাখবেন। কে কখন চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে না, আসে, কিন্তু মৃত্যুর সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। ভাই, কে কতদিন বাঁচতে এসেছো? এই জীবনে থাকাকালীন কিছু ভালো কাজ করে দাও, ওপরাওয়ালার কাছ থেকে আশীর্বাদ পাবে। ভালো কাজের ফল ওপরাওয়ালা দেয়, আর খারাপ কাজের ফল ওপরাওয়ালাও দেয়। এই জন্য ভালো কাজ করো, ওপরাওয়ালার কাছে ভালো ফল পাবে। খারাপ কাজ করবে, ওপরাওয়ালার কাছে খারাপ ফল পাবে। সবাই লক্ষ্য করুন, চাণক্যদেব বলেছে 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবেন ছেলে মেয়েকে, নইলে কিন্তু ছেলে মেয়ে বিগড়ে যাবে। আর যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরেত, মানে কি, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে। আমার কথা নয়, এগুলো চাণক্য পণ্ডিতের কথা। তাই মালার কথা যখন বললাম, মায়েরা কিছু মনে করবেন না, মালা বদল হয় না, জোরে বলুন। এখনকার যুগে সবই তো নকল, না কি বলছেন? আগে লোকে ঘরে খেত, বাইরে পায়খানা যেত, জোরে বলুন হ্যাঁ না না। এখন বাইরে খায় আর ঘরে পায়খানা যায়, জোরে বলুন হ্যাঁ না না। সবই উল্টো, নাকি নাকি বলছেন? যত দিন এইদিকে 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 এইদিকে, সবই কিন্তু উল্টো। বিয়ের সময় দেখবেন যখন মালা বদল হয়, তখন দেখবেন কাপড়টা দুজনের ঢাকা দেওয়া থাকে, আমার দিকে তাকান, কাপড় ঢাকা দেওয়া থাকে। তার মানে কি, মেয়েটি যখন স্বামীকে মালা পরায় ছেলেটিকে, তখন একটা শুভ দৃষ্টি হয়, তার দিকে তাকায়। আর ছেলেটি যখন মেয়েকে মালাটা পরায়, তখন শুভ দৃষ্টি হয়, তার দিকে তাকায়। কিন্তু আমি গতকাল যেখানে গান গাইছিলাম আপনাদের এই পাশেই মালদাতে, এই 2 ঘন্টা রাস্তা, ওখানে একটা ছেলে বলছে, দাদা আপনার কাছে তাবিজ আছে? বলে কেন? আমার স্ত্রী বিয়ের পরে আমার দিকে তাকায় না, হরি নাম শুনতে যাও তাও খালি এইরকম করে। বললাম তাবিজ তো নাই। বললাম তাহলে কি তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলে হ্যাঁ ক্যামেরা ছিল, ওই বেটাই গন্ডগোলটা করে চলে গেছে। বলে কিরকম? আমার দিকে তাকান, যখন দেখবেন মালা বদল হয়, তখন কি সুন্দর একটা প্রেমের দৃষ্টিতে মেয়েটি স্বামীর দিকে তাকাবে। যখন এই মেয়েটি স্বামীকে মালাটা পরাতে যাচ্ছে, পাশন থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে, শুভ দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? কার দিকে শুভ দৃষ্টি হলো? আর তাকায় না। না, আমি আপনাদের বলতে চাইছি কি, আসলটাকে ধরে রাখুন। আপনি মালা বদল করছেন, আসলটাকে ধরে রাখুন, কিন্তু নকলটা পরে আপনি ক্যামেরা করুন, কিন্তু আসলটা আগে করুন। সবকিছু কিন্তু আসল করি না, আমরা নকল করে যাচ্ছি। একটা প্রমাণ আপনাদের দিই, এই যে মালা বদল হয় মায়েরা, এই যে হস্তবন্ধন হয়, জোরে বলুন হ্যাঁ না না। হস্তবন্ধন তো সবাই করেছেন, এর মানে কি? তার মানে কি বলছে? চিরকাল আমি তোমার সঙ্গে হাতে বাঁধা থাকবো, তুমি আমাকে ছেড়ে যাবে না, আমি তোমাকে ছেড়ে যাব না। এই মালাতে যে এতগুলো ফুল, এই মালাটা রং কি? সাদা। তার মানে সাদা ফুলের মালা স্ত্রী স্বামীকে পরিয়ে বলছে, তোমাকে আমি শান্তি দিলাম, আর তুমি আমাকে সাদা মালা পরিয়ে আমাকে শান্তি দাও। সাদা হলো শান্তির প্রতীক, তাই সাদা কিন্তু সবাই অনেকেই পরে, দেখবেন সাদা পরে। যারা সাধুগুরু বৈষ্ণব হয় তারা সাদা পরে। মুসলিম সমাজে দেখবেন যারা খুব বড়, মানে মসজিদের বড় বড় মৌলানা হয়, বড় বড় ভালো ভালো মানুষ হয়, তারা দেখবেন সাদা পোশাক বেশি পরে। দেখে নেবেন আপনারা, সাদা হচ্ছে শান্তির প্রতীক। সাদা সবসময় শান্তির লক্ষ্য দেয়। এই জন্য সাদা ফুলের মালা, কি শিক্ষা আছে প্রত্যেকটি কীর্তনে। সাদা ফুলের মালা মানে তুমি আমার শান্তি প্রদান করো, আমি তোমার শান্তি প্রদান করব। এর মধ্যে দেখবেন একটা গোলাপ ফুল থাকে, তোমার আমার ভালোবাসাটা গোলাপ ফুলের মতো রঙিন হয়ে যায়। আচ্ছা, একটা মালাতে এতগুলো ফুল কি শিক্ষা দিচ্ছে? স্বামীটা বলছে যে আমার গলাতে এই ফুলের মালা, এতগুলো ফুল আমার আত্মীয় স্বজন, এর দায়িত্ব তোমাকে দিলাম, তুমি সম্মান রাখবে। আর তোমার গলায় এতগুলো ফুলের মালাতে ফুল, তোমার আত্মীয় স্বজনের দায়িত্ব আমি নিলাম, দুজন দুজনকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কি শিক্ষা দিচ্ছে!
কি শিক্ষা, অদ্ভুত অদ্ভুত শিক্ষা দিচ্ছে মায়েরা। আমরা লীলার যেখানে ছিলাম সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় একটা ময়ূরের পালক নিয়েছে। ওই ময়ূরের পালকটা যখন হাওয়াতে দুলছে তখন কিরকম লাগছে? ওই চোরা যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতে, চোরা যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চোরা যেন মায়েরা, ডাকিতেছে। মালতী মধু কর মান, মাল রে মালতী মধু কর মান, মাল রে মালতী মধু কর মাল, মাল। মালতে মধু কর মাল, মাল মায়েরা, রে যেন মালতীর মালা নয় রে সখী, মালতের মালা নয় রে সখী, মালতীর মালা নয় রে ও যেন সখী, মালতের মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে রে, মালতীর মালা নয় রে। হ্যাঁ, মালা নয় রে সখী, মালতের মালা নয় রে ওই সখী, যে মধুকরের মালা পড়ে আছে রে, মালতীর মালা নয় রে সখী। মধুকরের মালা পড়ে আছে রে, মালতের মালা নয় রে ও সখী। মায়েরা, মালতী মধু কর মাল, মাল। মালতী মধু করে মালতী মধু কর মাল, মাল। মালতে মধু কর মাল, ও মায়েরা, মাল। বলছে মধুকরের মালা পড়ে আছে, মানে প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে ভ্রমর আছে, একটা করে ভ্রমর। বলছে মালতীর মালা নয়, যেন ভ্রমরের মালা পড়ে আছে। ললিতা বলছে রায় তুই মিথ্যে কথা বলছিস, ভ্রমর ফুলের মধ্যে কতক্ষণ থাকবে? যতক্ষণ মধু থাকবে ততক্ষণ। আর তুই বলছিস ভ্রমরের মালা পড়ে আছে। বলছে না না, আসলে তার নয়, গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে, এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদে সাত পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদে সাত পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মকরন্দিনী গন্ধে মেতেছে, অষ্টপদে সাত ও যে পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদে সাত পেয়েছে। সবাই তাকান মায়েরা, এই প্রত্যেকটা ফুলের মধ্যে ভ্রমর রয়েছে। গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে। কি কি? 2টো করকমল মানে হাত, 2টো কর চরণ কমল কটা হলো? 4। একটা মুখ কমল কটা হলো? 5। 2টো নয়ন কমল কটা হলো? 7। আর একটা নাভি কমল কটা হলো? 8। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদে সাত পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদে সাত পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মকরন্দিনী গন্ধে মেতেছে, অষ্টপদে সাত পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদে সাত পেয়েছে। মালতী মধু কর মাল, মাল রে মালতী মধু কর মাল, মাল রে মালতী মধু কর মাল, মাল। মালতী মধু কর মাল, মাল রে। আমি আপনাদের বলতে চাই, কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান, সবার কাছে আমার নির্দেশ, রক্তের গরম যতক্ষণ থাকবে, টকবক করে ফুটবে, অপব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। ভেতরে যখন রক্তের গরম থাকবে, অপব্যবহার করবেন না, রক্তের গরমটার ব্যবহার করুন। মন্দিরে যান হিন্দু ভাই, মসজিদে যান মুসলিম ভাই, নিজের নিজের ধর্মস্থানে যান, সব ধর্মকে সমান সম্মান দিন। কারণ আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমি যে গ্রামের ছেলেদেরকে পড়াতাম, সেই গ্রামের প্রতিটি ছেলে ছিল মুসলিম। আপনারা শুনলে চমকে যাবেন, আমি যে গ্রামে টিউশনি পড়াতাম যখন বিএ পাস করার পর, প্রতিটি ছেলে কিন্তু মুসলিম। এবং আমি যখন এমএ পাস করেছি তখনও পর্যন্ত ইংরেজিতে প্রচুর টিউশনি করেছি, তার মধ্যে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা মুসলিম। তারা এখন আমার কীর্তন শোনার পর তারা আমাকে মাসে মাসে ফোন করে বলে আমাদের জীবন ধন্য, কারণ আপনি আমাদের স্যার এবং আপনি জীবন জগতের প্রত্যেকটা মানুষের মধ্যে সমতা বজায় রাখবেন। আমি বিবাদ চাই না, আমি সুবাদ চাই, আমি ভালোবাসা চাই, আমি প্রেম চাই, আমি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ চাই। তুমি ভাই আমি ভাই, এই সম্পর্ক রাখুন, দেখবেন ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। আর যদি বিবাদ রাখুন, ঈশ্বর তোমাকে কোনোদিন আশীর্বাদ করবে না। মায়েরা, কিসের অহংকার? দূরে গাওয়া দরপকি দাপ কামদেব মদনের অহংকার ছিল, আমার চাইতে দেখতে আর কেউ সুন্দর নাই। মহাপ্রভুকে দেখার পর থেকে তার অহংকার দূরে গেল। মায়েরা, আমরা আপন আপন হাতে মেপে দেখলে সবাই 3.5 হাত, কিন্তু মহাপ্রভু 4 হাত। আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, কিন্তু মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। অমিয় নিমাই চরিত পড়ুন, পড়াশুনো করতে হবে। কীর্তন করতে গেলে পড়াশুনো করতে হয়। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন, অমিয় নিমাই চরিত পড়ুন, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা।
তাতে পরিষ্কার করে লেখা আছে, কি লেখা আছে? মহাপ্রভু মায়ের গর্ভে 13 মাস ছিলেন, 13 মাস, 13 মাস। এই জন্যে মায়েরা, আমরা এরকম করে দাঁড়ালে মহাপ্রভু হাতটা আমাদের হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভুর হাতটা হাঁটু পর্যন্ত যেত। এই জন্য আজানু লম্বিত ভুজ বলা হয়। মায়েরা, তাহলে দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গাও দরপকি দাব। মায়েরা, অহংকার দূরে গেল, অহংকার ভালো নয়। পণ্ডিত বলল, দেখো দেখো, সন কুসুম তাহে, শোন কুসুম তাহে, সন কুসুম তাহে, আজি সনক সুমতারে কনক নয়ে রে, ওগো শোনক হ্যাঁ, কুসুম তাহে, কোন কোনে প্রাতর প্রাতর অরুণ আমারি গো গোরা গোরা প্রাতর বলে হারি yoruna oyamar oruna santa godadi তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না ও যে গৌরূপের তুলনা, তুলনা হয় না, আমার গৌরবের তুলনা তুলনা হয় না, আমার গৌরূপের তুলনা, তুলনা হয় না, আমার কবর রূপের তুলনা তুলনা হয় না তুলনা, তুলনা, তুলনা তুলনা তুলনা, তুলনা, তুলনা তুলনা ও যে গৌরূপের তুলনা, 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 আমার গৌরবের তুলনা তুলনা হয় না, ও যে গৌরূপের তুলনা, তুলনা হয় না, আমার কবর রূপের ও তুলনা যে আমার গৌরূপের, ও যে আমার গৌরূপের, তুলনা হয় না, আমার গৌরূপের, তুলনা হয় না, আমার গৌরূপের, তুলনা হয় না, আমার তুলনা তুলনা ও গো প্রাতর অরুণ আমার অরুণ আমার গো গোরা ওজারি ওরনা সন্তা করুণা সন্তা। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আপনার মেয়ে যদি বাড়িতে আনন্দে খুশিতে থাকে, এইদিকে দিকে, আপনার মেয়ে যদি বাড়িতে বেশ খুশিতে আনন্দে থাকে, হঠাৎ করে মেয়েটি যদি আনমনা হয়ে যায়, বাড়ির কারোর সঙ্গে কথা না বলে, মা বাবার কি ভালো লাগবে? জোরে বলবেন, ভালো লাগবে? ও মায়েরা, ভালো লাগবে? একটু ইশারা করবেন, ভালো লাগবে কি? মেয়ে দিব্যি হাসি খুশি থাকলে মা বাবার খুব আনন্দ হয়। মেয়ে হাসছে, আনন্দে আছে বাড়িতে, মেয়ে তো বাবার বাড়িতে রাজকন্যার মতো থাকে, একবার রাজকন্যার মতো, বাবার কাছে যা চাই তাই পাই। কেন?
বাবা যতই কষ্ট হোক মেয়ের সমস্ত স্বাদ আহ্লাদ পূর্ণ করে। এটা বাবার একটা বিরাট বৈশিষ্ট্য আছে। কিন্তু মায়ের হাতে সুন্দর রান্না আর বাবার কাছে আবদার। মা হলো কি, এইদিকে, মা হলো কি ব্যাংক। ব্যাংক সমস্ত ব্যথা বেদনা সব কিছু মায়ের কাছে জমা দেওয়া যায়। আস্তে আস্তে আপনার ভেতরে যত ব্যথা, যত বেদনা, যত অভিমান সব মায়ের কাছে জমা দেয়। আর বাবা হলো ক্রেডিট কার্ড। যা চাইবেন বাবার কাছে একবার অফার দিলে হলো, বাবা কিন্তু দিয়ে দেবে। একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা মায়েরা, কোন মেয়েটা মন খারাপ করে বসে আছে? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। সে আজকে মন খারাপ করে বসে আছে। কেন? একদিন গঙ্গায় জল আনতে গিয়ে অপরূপ রূপের মহাপ্রভুকে দেখার পর থেকে ঘরে এসে সে আর মন ঠিক থাকতে পারে না। বিষ্ণুপ্রিয়াকে সনাতন মিশ্র আর তার স্ত্রী বারবার, এই এই কি ব্যাপার রে, কি ব্যাপার, তুই মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে তোর? হ্যাঁ, আরে কথা বলিস না, কি হয়েছে বলবি তো? আরে এই দেখো দেখিনি। আচ্ছা মেয়ের পাল্লাই পড়লাম বলো তো। হ্যাঁ, এই দিব্যি হাসি খুশি ছিল, কথা বলে না, কি হয়েছে বলবি তো? বিষ্ণুপ্রিয়া কোনো কথাই বলে না। মা বলে একটু হলুদ বেটে নিয়ে আয়। ওই যে হলুদ বাটতে যায় শিরের মধ্যে, তো হলুদ বাটতে গিয়ে হলুদের দিকে তাকিয়ে রয়ে যায়, তো রয়ে যায়। বাবা মা মনে মনে ভাবলো তাহলে মেয়েটি কি পাগল হয়ে গেল নাকি রে? না না, সেটাও তো নয়। আচ্ছা আচ্ছা, মেয়েরা যখন মনের কথা বাবা মাকে বলতে চায় না, তখন বাবা মায়ের একটা বুদ্ধি আছে। কি? তার সবচেয়ে প্রিয় বান্ধবী যে তাকে ডেকে বলে, মনের কথাটা একটু জেনে নে, কিছু গন্ডগোল আছে নাকি। তা বিষ্ণুপ্রিয়ার সবচেয়ে প্রিয় বান্ধবী ছিল কাঞ্চনা। যারা জানেন তারা পরিষ্কার বোঝেন। বিষ্ণুপ্রিয়ার সবচাইতে প্রিয় বান্ধবী ছিল কাঞ্চনা। কাঞ্চনাকে ডেকে বললো, কাঞ্চনা তুই এক কাজ কর, বিষ্ণুপ্রিয়া কেন চুপচাপ আছে, কারোর সঙ্গে কথা বলে না, কি হয়েছে একটু জেনে নে তো। কাঞ্চনা বলে, হ্যাঁ রে বিষ্ণুপ্রিয়া, তুই আনন্দে ছিলি, তুই হঠাৎ চুপ করে আছিস কেন, কি হয়েছে তোর? বিষ্ণুপ্রিয়া বলছে, শোন, আপন মরম কথা না কহিবি যথা তথা। আমি তোর কাছে মনের কথাটা খুলে বলবো। আমি একজনকে দেখার পর থেকে সব ভুলে গেছি। আরে কাকে দেখেছিস বলবি তো? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। কে কে ঝগড়া লেগেছে? বিষ্ণুপ্রিয়ার কাঞ্চনা। আপনাদের মধ্যে নেই। বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে, কাঞ্চনা রে, আমার গৌরের সঙ্গে কোনো জিনিসেরই তুলনা হয় না। এ জগতে গৌরের সঙ্গে কোনো তুলনা হয় না। তুই গৌরের সঙ্গে কোনো জিনিসেরই তুলনা করতে পারবি না। কাঞ্চনা কেঁদে কেঁদে বলে, ওরে বিষ্ণুপ্রিয়া, আমি গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। শুনবেন। বলে, বল বল বল, তুলনাটা বল। তোর গৌর হলো আকাশের বিদ্যুতের মতো। বিষ্ণুপ্রিয়া বলছে, বুঝলাম না। কাঞ্চনা বলছে, শোন, আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, তুই বলেছিস ঠিক, কিন্তু তুলনা ঠিক দেওয়া হলো না। বলে, কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায়, কিন্তু গৌর বিদ্যুৎ যদি একবার চমক দেয়, তবে মৃত মানুষ আবার প্রাণ ফিরে পায়নি। তাই গৌর হরি হরি। বাবা শুনবেন শুনবেন, একেবারে আমি আপনাদের বলতে চাইছি, সময়টা বড় কম, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মন দিয়ে শুনবেন। কোনো বাচ্চাকে বসান, ওখানে কোনো বাচ্চা দাঁড়িয়ে থাকলে দৃষ্টিকটু লাগে। আর আপনি কোনো বাচ্চার সঙ্গে গল্প করলে সেটাও দৃষ্টিকটু লাগে। আর আপনি যদি কীর্তন শুনতে গিয়ে গল্প করবেন, তাহলে বুঝবেন আপনার পাশের যে জন আছে না, সে কিন্তু আপনাকে ভালো চোখে দেখছে না। খুব মাথায় রাখবেন, আপনি যদি কারোর সঙ্গে গল্প করেন বা ইশারা করেন, তাহলে আপনার পাশে যিনি বসে আছেন তিনি কিন্তু খুব বিরক্ত হচ্ছেন। এই জন্য আপনি তার দিকে তাকাবেন না, আপনি নিজের কাজ করুন, আপনার সব ঠিক হবে। কি বললাম? একটা হলো। আচ্ছা মায়েরা, শ্রীবাসের একমাত্র পুত্রের নাম কি ছিল? গোপীনাথ। তার স্ত্রীর নাম কি ছিল? মালিনী। সচিমাতার সঙ্গে মালিনীর বন্ধুত্ব ছিল, বান্ধবী ছিল। তো সবাই লক্ষ্য করুন, মালিনীর একমাত্র পুত্র গোপীনাথ যেদিন মারা গিয়েছিল, মহাপ্রভু কীর্তন করতে করতে তার বাড়িতে প্রবেশ করেছিল। তবু শ্রীবাস কিন্তু একবারও বলে নাই যে আমার খোকা মারা গেছে।
ভগবানের নামকে কত ভালোবাসতো দেখুন। নিজের ছেলে মরে গেছে বাড়িতে, অথচ মহাপ্রভু কীর্তন নিয়ে আসবেন। মহাপ্রভুর কীর্তনে যাতে কোনো ব্যথা না হয়, কোনো ব্যাঘাত না হয়, তার জন্যে শ্রীবাস মহাপ্রভুর নামকে কত ভালোবাসত। যদি নামকে পৃথিবীতে কেউ ভালোবাসতে পেরেছে, জীবনে তার মতো ভালোবাসার নাই। মায়েরা, স্ত্রী পুত্র কন্যার যে ভালোবাসা, এই ভালোবাসা তো চিরকালের জন্য নয়। আজকে আপনার মালদাতে জন্ম হয়েছে, এখানে আলাদা মা বাবা স্ত্রী পুত্র কন্যা পেয়েছেন। আবার এখানে থেকে জন্ম হবে আপনার আমেরিকাতে, ওখানে আলাদা মা বাবা স্ত্রী পুত্র কন্যা পাবেন। ওখান থেকে জন্ম হবে ইংল্যান্ডে, ওখানে আলাদা মা বাবা স্ত্রী পুত্র কন্যা পাবেন। কিন্তু ভগবানকে আলাদা পাবেন? ভগবান আপনি সব জায়গাতে সমানভাবেই পাবেন। স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সবাই পরিবর্তন হবে, কিন্তু মাথায় রাখবেন আপনারা, ভগবান কিন্তু কোনোদিন পরিবর্তন হয় না। তাই যখনই গোবিন্দের কথা শুনবেন, হরিনাম শুনবেন, তখন একবারে মন নিবেশ করে শুনবেন, এক মন করে শুনবেন। ভগবান বলেছেন, মন মনা মদ ভক্ত। তুমি কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে, ওর দিকে আমি তাকাই না। 4টা আপেল মন্দিরে নিয়ে গিয়ে খুব ভক্তি ভরে প্রণাম করলে আমি তাকাই না ওইদিকে। কেন? তুমি যে 4টে আপেল আর 4টে কলা নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে, আমি ওইটাই দেখি। হরিবাসরে যারা কীর্তন শুনতে এসছেন, তারা দেহটাকে নিয়ে এসছেন। দেহের মধ্যে সবচাইতে দামি জিনিস কি? আপনার মন। এই মনটা যদি একবার গোবিন্দের চরণে দেন, তবে আর কিচ্ছু লাগবে না বাবা। ভগবান বলেছেন, মন মানা মদ ভক্ত, তুমি তোমার মনটা আমাকে দাও। এই মন যদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেন, ওরা আপনাকে ধোঁকা দিতে পারে, আপনার সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু ভগবানকে কেউ যদি একবার মন দিতে পারে, ভগবান বেঈমানি করে না, ভগবান আপনার পেছনে পেছনে ছুটতে। ওরে কাঞ্চনারে আকাশের বিদ্যুৎ চমকে দিলে, মাঝে মাঝে মানুষের প্রাণ যায়, কিন্তু আমার গৌরী বিদ্যুৎ যদি কোন ভাগ্যবান ব্যক্তির হৃদয়ে একবার, কোন ভাগ্যবান ব্যক্তির হৃদয়ে একবার যদি গৌরী বিদ্যুৎ একেবারে চমকি দেয়, তারে জন্মে নয়, জন্মে জন্মে তার মানব জন্মে সফল হয়ে যায়। সবাই শুনবেন মন দিয়ে। কাঞ্চনা বলছে হলো না, বলছে না, তবে তোর গৌরের সঙ্গে আমি আর একটা জিনিসের তুলনা করব। তোর গৌরের সঙ্গে আমি ফুলের তুলনা করব। এই ফুল দেখতে যেমন সুন্দর, তোর গৌর ফুল দেখতে তেমন সুন্দর। বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যাঁ তুই বলেছিস ঠিক, কিন্তু তবু তুলনা হলো না। বলছে যদি ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে। হ্যাঁ, আমার এই কীর্তন কমিটির কর্মকর্তারা যারা আছেন, মুষ্টিমেয় কয়েকটি বাড়িকে নিয়ে তারা সাহায্য করে কীর্তন করছেন। মাত্র কয়েকটা বাড়িকে সাহায্য নিয়ে কীর্তন করছেন। এবং এখানকার যারা মুসলিম ভাইরা আছেন, তারা তাদেরকে খুব সাহায্য করেছেন। আমি সমস্ত হিন্দু মুসলিম সবাইকে বলে যাব, ভাই একদিন তো পৃথিবী ছেড়ে চলে যাবে, একবার 100%। তা যাবার আগে বিবাদ নয়, সুবাদ করে যাও। যাবার সময় তুমি যখন শ্মশানে যাও হিন্দু ভাই, আর তুমি যখন কবরস্থানে যাও, যেন যাবার সময় লোকে বলতে পারে, লোকটা খুব ভালো ছিল রে, লোকটা খুব মহান ছিল। দেখবেন আল্লাহ আপনাকে ঠিক জায়গাতে রাখবে। কে কোথায় বিবাদের কথা বলছে ওইদিকে আমি তাকাবো না। আমি আমার পথটাকে ঠিক রাখবো, আমি আমার ইমানের পথটাকে ঠিক রাখবো। মাথায় রাখবেন কথাগুলো। যে ইমানের পথ ঠিক রাখতে পারে, তার জীবনে অশান্তি জীবনে থাকতে পারে না। যিনি ইমানদার মানুষ হন, তার আবার চিন্তা কি আছে? তাই ইমানদার হন, দেখবেন আপনার জায়গা হবে জান্নাত। এইদিকে তাকান সবাই, যে যেখানে বসে আছেন। প্রকৃত ধর্ম যারা করে, তারা ধর্মের নামে বিবাদ করে না। ধর্ম যারা প্রকৃত করে, তারা ধর্মের নামে কোনোদিন বিবাদ করে না। আর ধর্ম যারা করে না, হিংসা ছড়িয়ে বেড়ায়, এদের দিকে তাকালে হবে না। এদেরকে ঈশ্বর কোনোদিন ক্ষমা করে না। ধর্মকে কেউ, কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, সব ধর্ম সমান।
এই মতামত যদি কেউ মেনে চলতে পারে তবে তিনি ধর্ম করেন, আর যদি কেউ মনে করেন আমার ধর্ম বড় অন্য ধর্ম ছোট, উনি ধর্ম করেন না, উনি হিংসা ছড়ান, বিবাদ ছড়ান। ওনাকে সমাজের মানুষ মেনে নিলেও ঈশ্বর কিন্তু কোনোদিন ক্ষমা করবে না। তাই ঈশ্বরের কাছে যদি ভালো হতে হয়, আল্লাহর কাছে ভালো হতে হয়, ভগবানের কাছে ভালো হতে হয়, গডের কাছে ভালো হতে হয়, তবে তাকে আগে মানুষ হতে হবে। যিনি মানুষ হতে পেরেছেন তিনি জীবনে পুরস্কার পেয়েছেন ওপরওয়ালার কাছে। আর যিনি মানুষ হতে পারেন না, খালি বিবাদ ছড়াচ্ছেন, হিংসা ছড়াচ্ছেন, ওর সংসারের উন্নতি নেই, ওর ছেলে মেয়ের উন্নতি নাই, ওর জীবনে কোনো দিন উন্নতি নাই, কোনো দিন হবে না উন্নতি। তাই বারবার বললাম যে যেখানে বসে আছেন, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সমস্ত মানুষের কাছে আমার নিবেদন রইল, সম্প্রীতি বজায় রাখুন, সাম্প্রদায়িকতা নয়, সম্প্রীতি বজায় রাখুন, ভালোবাসা সম্পর্ক রাখুন একে অপরের সঙ্গে, দেখুন আনন্দ পাবেন। একজন মানুষ যদি রাস্তায় বিপদে পড়ে, সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর মুসলিম হোক আর জৈন হোক, তাকে টেনে ধরবে, দেখবেন একজন তুলে নিয়ে যায়, কেন? সে যেন ভালো হতে পারে। তখন জাতের বিচার করে না, এই লোকটা পড়ে আছে রাস্তায় ছটফট ছটফট করছে। একজন হিন্দু লোক যদি রাস্তায় পড়ে থাকে ছটফট ছটফট করে, কোন মুসলিম লোক যদি পেরিয়ে যায়, সে কি পালিয়ে যাবে? পালিয়ে যাবে না। কেন? সে তাকে ধরে উঠিয়ে কোনো রকমের বাড়ি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। এটা হচ্ছে মানবিকতা, এটা হচ্ছে বিবেক, এটা ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন। এই জিনিসটা কি কোনো মুসলিম যদি রাস্তায় পড়ে থাকে, কোনো হিন্দু যদি পেরিয়ে থাকে, তাহলে সে কি দেখবে না তাকে তাড়াতাড়ি ধরে যেন বাড়িতে পৌঁছানো যায়, তার সুস্থতা করা যায়, তার বিচার বিবেচনা করবে। মন্দিরের ইট, মসজিদের ইট, চার্চের ইট, গির্জার ইট, সিমেন্ট, এদের মধ্যে বিবাদ নাই। বিবাদ শুধুমাত্র আমাদের মধ্যে না। বিবাদ ঈশ্বর ছড়ায় না, বিবাদ মানুষ ছড়ায়। তাই যে সমস্ত মানুষ বিবাদ ছড়ায় এদের দিকে তাকাবেন না, এদের বিচার আপনি আমি কেউ করবেন না, এদের বিচার একমাত্র করবেন। বিবাদ যিনি ছড়ান তার বিচার কিন্তু একমাত্র ঈশ্বর করবেন, কারণ ঈশ্বরের কাছে কারো ফাঁকি নাই। এখানে তুমি আমার কাছে হিম্মত দেখাতে পারলে, কিন্তু ওইখানে হিম্মত দেখানো কোনো উপায় নাই। উনি কিন্তু তৈরি হয়ে আছেন যে তোমার কত রক্তের গরম ওটা দেখবো, তারপর তোমাকে এমন সোজা করবো যে তুমি রাস্তা পাবে না। তাই বারবার বলবো, ঠান্ডা মাথায় কাজ করুন, ভদ্রভাবে কাজ করুন, ভালোভাবে কাজ করুন, জীবনকে সুন্দর করুন। কাজী নজরুল ইসলাম বলেছেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তিনি একজন মুসলিম কবি হয়ে কি সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, হজরত মোহাম্মদ বলেছেন, মহাপ্রভু বলেছেন, যীশু খ্রিস্ট বলেছেন, একই কথা তিনজন বলেছেন। ভালো করে শুনে নেবেন, যারা ধর্ম করেন, ধর্ম পড়ান, তাদেরকে বলে রাখি, মহাপ্রভু যে কথা বললেন, যীশু খ্রিস্ট যে কথা বললেন, হজরত মোহাম্মদ একই কথা বললেন। কি বললেন? যে প্রতিটি ধর্মকে সম্মান দেয় তিনি ধর্ম করেন, আর যিনি নিজের ধর্মকে বড় করেন, অন্য ধর্মকে ছোট করেন, ইনি জীবনে ধর্ম করেন না, ইনি হিংসা বিবাদ ছড়িয়ে ধরান। এর দিকে তাকাবেন না, তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। এ কথা সমস্ত মহাপুরুষরা বলে গেছেন। তাই যদি চৈতন্য থাকে, শিক্ষা ভেতরে থাকে, তবে চেতনা নিন, আপনার জীবন সুন্দর হবে। আসুন, সবার কাছে নিবেদন রইল, ছোট্ট একটি গানের মাধ্যমে দিয়ে আমি গৌরচন্দ্রিকা শুরু করব। রজনীকান্ত সেন একটি ছোট্ট গান দিয়ে আমি গৌরচন্দ্রিকা শুরু করব। তিনি বলেন, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ। ঈশ্বর কেমন জিনিস? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। সগুণ নির্গুণ, দয়াল ভয়াল করি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে। মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। অরূপ স্বরূপ, এগে গল্প নাই। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। অরূপ মানে কি?
মুসলিমরা মসজিদে নামাজ পড়ে, ওনারা এই যে আস্তে, এই যে মুসলিমরা মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে, ওনারা বলেন কি আল্লাহ নিরাকার, কিন্তু আমরা হিন্দুরা বলি ভগবানের আকার আছে। কিন্তু আমি একটা সব পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস বুঝিয়ে দিই। আপনি ফ্রিজে যখন জল রাখলেন ওটা তখন জল নিরাকার, কিন্তু জলটা যখন বরফ হয়ে গেল তখন কিন্তু ওটা আকার হয়ে গেল। তাহলে কখনো নিরাকার কখনো আকার। মায়েরা যখন ভাত রান্না করছেন তখন দেখবেন বাষ্পটা যখন উপরে উঠে যায়, থালাতে যখন ধরেন ফোঁটা ফোঁটা, তখন দেখবেন ওটা বিন্দু বিন্দু আকার ধারণ করে, ওটা আকার। থালাটা খুলে দিলে কিন্তু ওটা নিরাকার। ঈশ্বর বললেন আমি কারো কাছে আকারে আছি, কারো কাছে নিরাকারে আছি। কেউ আকারে পুজো করতে পারে, কেউ নিরাকারে পুজো করতে পারে, যে যেমনভাবে করতে পারে, ওতেই কিন্তু ওপরওয়ালা খুশি হন। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, আমার বাবা আমাকে ছেলে বললেন, আমার মামা আমাকে ভাগ্নে বললেন, আমার কাকা আমাকে ভাইপো বললেন, আমার শ্বশুর বাড়িতে আমাকে জামাই বললেন, আমার মেয়ে আমাকে বাবা বললেন। কিন্তু আমি একজনই, কেউ বাবা বলছে, কেউ জামাই বলছে, কেউ ভাইপো বলছে, কেউ ভাগ্নে বলছে, আমি এক। ঈশ্বর একজনই আছেন, একজন। কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, কেউ ভগবান বলছে। একই পুকুরে জল খাচ্ছে, একজন মুসলিম বলছে আমি পানি খাচ্ছি, একজন হিন্দু বলছে আমি জল খাচ্ছি, একজন ইংরেজ বলছে আমি ওয়াটার খাচ্ছি, কিন্তু তিনি কিন্তু এক। কেন বলুন তো? জল খান আর পানি খান আর ওয়াটার খান, তিনি কিন্তু এক। এই জন্যে ঈশ্বর এক, অদ্বিতীয়, ঈশ্বরের ওপর কিছু নাই। তাই আমি আপনাদেরকে বলবো ভগবান এক, যে যেমনভাবে ভজনা করতে পারেন। এই যেখানে কীর্তন হচ্ছে তার জন্য আপনারা কেউ সাইকেল এসছেন, কেউ মোটর সাইকেল এসছেন, কেউ পায়ে হেঁটে এসছেন, কেউ চার চাকাতে এসছেন, এসেছেন তো সেই এক জায়গাতে, আপনি তো অন্য জায়গায় এক জায়গাতে এসেছেন। তাই যে যেমনভাবে ভজনা করতে পারেন, যে যে পথে ভজনা করতে পারে, সে কিন্তু এক জায়গাতে গিয়েই পৌঁছাবে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি জানি, আমি কে বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। দেখুন, কারো কাছে দয়াল, কারো কাছে ভয়াল। ভক্ত প্রহ্লাদের কাছে ভগবান কি দয়াল, আবার হিরণ্যকশিপুর কাছে তিনি হচ্ছেন ভয়াল। দেখুন, এখানে কীর্তন শুনতে এসছেন, কোনো বাচ্চা তার মায়ের কোলে এসেছে? আসেনি। কিন্তু একটা বড় মেলা হচ্ছে, সেখানে একজন বাবা তার ছেলেকে নিয়ে গেছে। তো মেলাতে ছেলেকে বলেছে প্রচণ্ড ভিড়, তুই মেলা দেখবি, মেলা দেখা শেষ হলে আমাকে স্মরণ করবি, আমি সংসার থেকে আঙ্গুল ধরে তোকে মেলাতে ঢুকিয়ে দিলাম, আবার এইখান থেকে আঙ্গুল ধরে তোকে সংসার মেলায় পৌঁছে দেবো। কি করে এলেন আর কি করে যাবেন এ কথা ভেবে লাভ নেই। ভগবান এনেছেন, ভগবানই আপনাকে নিয়ে যাবে। কি রূপে এসেছি, কেমনে যাইব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে কেমনি জানিব, তাহা ভাবিও জীব কেমনি কাটাবো। কি রূপে এসেছি, কেমনে যাইব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে যাইব, তাহা ভাবিও জীবন কেমনি কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাই, আজ তুমি আমি আছো তোমারই পাইব। তুমি আনিয়াছো তোমারে পাইব, তুমি আমি আছো তোমারই পাইব। এই শুধু ভেবে মরি। উলোধ্বনি স্বরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কে বা ভেবে মরি হে। স্বরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে।
আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে, ওই আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনি গৌরাঙ্গ চাঁদে। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া ওই আমি ওর রূপ দেখিয়া আকুলি বিকুলি, ওরে অরূপ দেখিয়া আকুলি বিকুলি, কাঞ্চন অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, উজাজি রূপ দেখিয়া আকুলি বেকুলি। পড়িলাম পিরিতি ফাঁদে গো, আমি পড়িলাম পিরিতি ফাঁদে, আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি, করিলাম পিরিতি ফাঁদে, আমি করিলাম পড়িলাম। পিরিতি ফাঁদে। এই যে এই যে এই যে আমার গোড়া যদি ফুল হতো আমি কি করতাম জানিস? আমার গোড়া যদি কালো হতো, মায়েরা মহাপ্রভুর গায়ের রং কেমন, নীল না কালো? জোরে বলুন। মহাপ্রভু গায়ের রং বোধহয় কালো নাকি সবুজ? এই রে জানে না রে। মহাপ্রভু গায়ের রং কেমন? নীল রঙের। আমি নীল বললাম আর সবাই বলছো হ্যাঁ বলছেন যে। মহাপ্রভু গায়ের রং কেমন? কাঁচা সোনার মতো। কিন্তু কাঁচা সোনার মতো গায়ের রং যদি আমি মহাপ্রভুকে কালো 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 হতো তাহলে কি করতাম জানিস? গোরা যদি হতো কালো, যদি হতো কালো, গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হত কালো, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া কাঞ্চন রে ও কি বলিব সখী, কি বলবো রে মানবী সখী, অঞ্জন করি নয়নে রাখিল, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, করিয়া ওই আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো, হরি অঞ্জন করি নয়নে রাখিত, লাগিত কত ভালো, লাগিত কত ভালো, এই যে লাগিত ভালো, লাগিত ভালো, লাগিত ভালো, লাগে তো ভালো, লাগিত ভালো, লাগিত ভালো, লাগিত ভালো, লাগে তো ভালো, গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো, আমার গোরা যদি হতো কারো, লাগিত ভালো, লাগিত ভালো, গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো, আমার গোরা গোরা যদি যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। আরে গোরা যদি ফুল হতো আমি কি করতাম? গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল। দেখো গোরা যদি হত ফুল। আচ্ছা মায়েরা, ফুল পেলে মালা করেন আর কি করেন? আর কি করেন? ফুল পেলে মালা পরেন আর কি করেন? খোপার মাঝে রাখেন না? গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল,
গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, ও যে খোপারো মাঝারে বাঁধিয়া রাখিতাম, মাঝারি বাঁধিয়া রাখিতাম, এই যে কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, খোপার মাঝারি বাঁধিয়া রাখিতাম, কানেতে দুলিত দোল, কানেতে দুলিত দোল, এই যে দুলিত কানে, 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 মরমে জেনে দুলিত কানে, শ্যামার বড় জেনে দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে, সখী মরমে জেনে দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে। তিনি এই পদটি রচনা করছেন জ্ঞানদাস পদকর্তা। তিনি বলছেন কি, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, কেন দাস কই আসাদ করিয়া, কেন দাসে আসাদ করিয়া, কেন দাস কই আসাদ করিয়া, কেন দাস কই আসাদ করিয়া, মজিত কুলের বধু, মজিত কুলের বধু, আমার কেন দাসে কই আসাদ করিয়া, মজিত কুলির মধু, মজিত কুলের মধু, এই যে মজিত তারা, মজিত তারা, মজিত তারা, আজ মজিত তারা, কুল বধু যারা মজিত তারা, মনের কুল বধু যারা মজিত তারা, ও যে কুল বধু যারা মজিত তারা, ওদের কোল বধু যারা মজিত তারা, ও যে গৌর তোমার হোলাম বলে কুল বধু যারা মজিত তারা, গৌর তোমার হোলাম। কুল বধু যারা মজিত তারা, সবাই মিলে বলুন রাধা রানী কি। কাঞ্চনা কেঁদে কেঁদে বলে তাহলে হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে না না হলো না, ফুলের মধ্যে কাঁটা থাকে পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না, তাহলে হলো না। বলছে না, ব্রাহ্মণ যখন পুষ্প দেয় ভগবানের চরণে তখন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র দেয়, পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র দেয়, কিন্তু গৌর ফুলকে যখন অর্পণ করতে হয় কোনো পুষ্প শুদ্ধিকরণ মন্ত্রের দরকার হয় না। গৌর 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 বললেই নেতাই গৌর হরিবোল বলে হয়ে যায়। বলছে হলো না, বলছে না হলো না। কাঞ্চনা বলছে বিষ্ণুপ্রিয়া শোন, তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করব। বলে কি করে? আকাশের সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর সূর্য উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? আকাশের সূর্য উদয় হলে মাঝে মাঝে সূর্যের তাপে মানুষ ঝলসে যায়, কিন্তু যদি গৌর সূর্য একবার কারো হৃদয়ে মাঝে উদয় হয় তার তাপিত পরাণে শীতল হয়ে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শুনবেন, উঠা বসা করবেন না। মাঝে যারা আছেন বারবার বলবো ডিস্টার্ব দেবেন না কাউকে। দান দেবার সময় আপনাদের কাছে যাচ্ছে, আপনার নিজ জায়গায় দান দেবেন। তাহলে কটা তফাৎ হলো মায়েরা? 5টা বলা হয়েছে। কটা হলো বলুন? কটা হলো? কটা হলো? 3টে হলো। তাহলে চাঁদের সঙ্গে তুলনা করি। কাঞ্চনা বলছে আকাশের চাঁদ উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর চাঁদ উদয় হলে পৃথিবীর অন্ধকার তো দূর হবে, তার সঙ্গে ভক্তের হৃদয়টা শীতল হয়ে যায় আর তাপিত হবে না সূর্যের মতো। বলছে না, তাও হলো না। বলে কেন? আকাশের চাঁদ দেখতে ভালো কিন্তু স্বভাব ভালো নয়। কেন? আকাশের চাঁদের 27টা স্ত্রী ছিল, তা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু গৌর চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদের দিকে তাকালে দেখা যায় কালো কালো গর্ত, ওটা হচ্ছে চাঁদের কলঙ্ক, কিন্তু আমার গৌরের মধ্যে কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ যখন উদয় হয় তখন কেবলমাত্র রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ শুধু রাত্রিবেলা নয়, দিবানিশি উদয় হয়ে যায়। মায়েরা, আকাশের চাঁদ যখন ওঠে না তখন দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপর দিকে ওঠে, আবার গোল করে নিচের দিকে নামে। এই পাখিটার নাম হচ্ছে চকর পাখি। কিন্তু যখন এই গৌর চাঁদের উদয় হয় তখন ওই চকর পাখি নয়, ভক্ত চকর পাখির উদয় হয় গো হরি বল। চকর পাখি উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো, গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো। গৌরী চন্দ্রের উদয় ঘরে
চকর পাখি উদয় হয় গো গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো আমার গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো এই গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো আমার গৌর চাঁদের উদয় হলে চকর পাখি উদয় হয় গো। চকর পাখি উদয় হয় গো মায়েরা তাহলে চাঁদের সঙ্গে হলো না কটা হলো চারটা 5 নম্বর তুলনা দেখুন 5 নম্বর তুলনা হচ্ছে তাহলে সোনার সঙ্গে তুলনা করি কাঞ্চনা বলছে কাঁচা সোনা দেখতে যেমন তোর গৌর সোনা দেখতে তেমন বিষ্ণুপ্রিয়া বলছে হলো না সোনা পড়লে অহংকার হয় কিন্তু গৌর সোনা পড়লে অহংকার দূরে যায় তফাৎটা দেখুন এই জগতে কেউ যদি সোনা পড়ে সোনার মালা পড়লে বাবারে মালা দোলাতে দোলাতে রাস্তা দিয়ে যায় দেখ আমি কেমন পড়েছি নাকি নাকি বলছেন কিন্তু গৌর সোনা এমন সোনা যা পড়তে পারলে আর অহংকার থাকে না নিরহংকার হয়ে যায় যদি মায়েরা এই সোনা যদি রাস্তা দিয়ে পড়ে যান অন্ধকার রাত্রিতে আপনার চোরের ভয় থাকবে কিন্তু গৌর সোনা যদি রাস্তা দিয়ে যান পড়ে তাহলে আপনার চোর ডাকাত সব দূর হয়ে যাবে বলছে তাহলে হলো না বলছে না না বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে এক কাজ করব আমি বলে কি আমি গৌর রতন করে যতন রাগিব হিয়ার মাঝে গৌর বরণ করব ভূষণ যেখানে যা লাগে উলধ্বনি আরে গৌরী ঘন করি যত রাগিব হিয়ার মাঝে গৌর বরণ করিব ভূষণ যেখানে লাগে আমার গৌর বড় কোটি যত হরি বল হরি বল রাখিব ভিয়ার মাঝে গৌর বড় করব গৌর বরণ মাটি দিয়া হরি বল গৌর বরণ মাটি দিয়া গোড়া লিখবো গাই কুলমূল সব হারিয়া ভাসাবো গঙ্গায় আমি কুলমূল আমি জাতি কুলমূলার রাখবো না রে জাতি কুলমুলা রাখিব না রে জাতি কুলমূলার রাখবো না রে তুই আমি জাতি কুল মোলা আমি রাখিব না রে। কুলমূলার রাখিব না আমি জাতি কুলমুলা রাখিব না রে ভাসাবো গঙ্গার জলে জাতি কুলমূলার রাখবো না তুই রে আমি বসাবো গঙ্গার জলে যে গৌর তোমার হলাম বলে গঙ্গার জলে গৌর তোমার হলাম